আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি দুপুরের খাবার নিয়ে বসে গেলাম। তো আমি আজকে বাজার করিনি জানেন, আর বাজার করতে যেতেও ভালো লাগছিল না। এজন্য ভাবলাম যে বাসায় যা আছে তাই দিয়ে আজকে রান্না করি। তো বাসায় কোনো শাক সবজি কিচ্ছু নাই। তো তারপরে দেখলাম যে ফ্রিজে কুরবানির মাংস ছিল। তো মাংসটা কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি, এটাতে কোনো পানি দেয়নি, জাস্ট কষানো মাংস দিয়েই কিন্তু খাবো। আর কুরবানির মাংস কষানো কিন্তু খুবই টেস্ট লাগে। আর এখানে এক বক্স চিংড়ি মাছ কিনেছিলাম। এই চিংড়ি মাছটাই আমি পুরো এক বক্স 2 কেজি বা এরকম 2 কেজির একটু হয়তো বেশি হবে এরকম চিংড়ি মাছ ছিল। তো ফ্রিজে তো সবসময় থাকেই, তো এটাও একটা তরকারি বানিয়ে ফেললাম। আর এটা টোনা ফিশ। টোনা ফিশটাও আমার বাসায় থাকে। যখন যাতে আমি কোনো কিছু বানাইতে গেলে বাজার থেকেই আনতে হবে, এটা যাতে না হয় এই জন্য বাসায় টুনা ফিশ কিছু রেখে দিই। সামটাইম ওদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিই। আর আজকে এই যে টুনা ফিশের কাবাব বানালাম। আর টুনা ফিশটা একটু সফট হয়ে গেছিল মাখানো, এই জন্য কিন্তু শেপটা ভালো করে দিতে পারিনি। আর এখানে সালাদ, আর এর মধ্যে একদম ধোয়া ওঠা পোলাও। তো পোলাওটা আমি একটু ভেঙে দিই, তাহলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। আর আমি এর মধ্যে আবার কিন্তু এই যে দিয়ে দিয়েছি, একটু টক টক খেতে লাগবে, ভালোই কিন্তু লাগবে। আর এটা আমার বড় ভাবি দেয়, ঠিক আছে, পোলাওয়ের মধ্যেও আলু বখরা দেয়। এই জন্য আমি ভাবলাম যে আমি দিয়ে দিই, কারণ ফ্রিজে তো আছেই। তো ঠিক আছে, আমরা এখন খাবার খাবো। এদিকে আসো, চলে আসো তোমরা। দেখো আজকে তোমাদের পছন্দেই কিন্তু খাবারটা রান্না হয়েছে। তো সব কয়টাতে চামচটা দিয়ে দিই, এই যে। আর এটা আমি হাত দিয়ে নিতে পারবো, যদিও আমার কাছে আরো একটা চামচ এক্সট্রা আছে। তো এখন খাবারটা খাবো। আমি আসলে সকালবেলা নাস্তা করি না, আমার মাথা প্রচন্ড গরম থাকে। তো এখন আমি এই যে কাবাব নিয়ে নিই, সাথে সালাদ। এই যে স্বামী চলে আসো, স্বামী চলে আসো। আর স্বামী সালাদ ছাড়া ইদানিং খাইতেই চায় না, সালাদ ভাত মুখে দিলে ওর আগে সালাদ দিতে হবে মুখে। আর আমি এখন এই যে গরুর মাংসটা নিব। আজকে কিন্তু আমার পছন্দের চর্বিও নিয়েছি, জাস্ট কয়েক পিস নিয়েছি। বলো, কুরবানির কিন্তু সলিড মাংস থাকে, ঠিক আছে, এই জন্য ভাবলাম যে একটু কষাই, কোনো পানি না দিয়েই আমি মাংসটা রান্না করেছি, ঠিক আছে, ওই পানিতেই আমি কষিয়ে নিয়েছি। কষানো মাংস দিয়ে কিন্তু মাশাআল্লাহ জাস্ট জমে যাবে। নাও তো, তোমরা তোমাদের ভাত নিয়ে নাও। এটা তোমার প্লেট, আর এটা স্বামী বাবুর প্লেট। যার যেটা পছন্দ, যার যে আইটেম পছন্দ, সে আইটেমটা নিবা, ঠিক আছে। যার যে আইটেম পছন্দ সে আইটেমটা নিবা। আর আমি আমিও আমার তো সবই পছন্দ, তাই কিনা সাবা। দাও এবার তোমাদের প্লেট দাও তো মা, প্লেট দাও, আমি প্লেটে একটু দিয়ে দিই। এই যে আজকে এই যে স্বামী বাবু, হ্যালো স্বামী বাবু, ওই যে ওদের খাবার কিন্তু ইসের নিচে, সোফার নিচে, বাসায় জায়গা না থাকলে যেটা হয় এই আর কি। নাও দেখি মা, তোমার প্লেটটা দাও তো, আমার জান, আমার সোনা, আমার বাচ্চা মা, আমার কলিজা মা, আমার মাম্মির সব থেকে ফেভারিট ডিশ আজকে, রাইট মা, সব থেকে ফেভারিট আইটেম। স্বামী তো ইউ ক্যান ট্রাই দিস স্বামী, বিকজ ইউ লাইক দিস, রাইট বাবা? ওকে। তো আমি এখন এই যে টেস্ট করব বিসমিল্লাহ বলে। নাও মা, তুমি এটাও নাও মা, এটা অনেক টেস্টি। ওকে, তো তোমার যেটা ভালো লাগে খাও। আর আমি ভিডিওটা এই যে বড় হয়ে যাচ্ছে বরাবরের মতো, প্রতিদিনের মতো। তো বিসমিল্লাহ বলে খাবো, বিসমিল্লাহ। তারা তাদের পছন্দ মতো নিচ্ছে। সাবার পছন্দ চিংড়ি মাছ, স্বামীর পছন্দ গরুর মাংস। এই জন্য গরুর মাংস আর চিংড়ি মাছটা আমি অলওয়েজ ফ্রিজে রাখি। যেদিন ভিডিও বানাই না সেদিন কিন্তু আমি মনে করেন 1-2 আইটেম রান্না করি, হয়তো ভিডিও বানাই না, তারপরেও কিন্তু আমি ওদের পছন্দ মতোই রান্না করি।
আমার তেল ঝোল কম না, ওকে স্বামী? যার যতটুকু খেতে ভালো লাগবে সে ততটুকু নিবা, ওকে মা? ও আমার বাইসা মা, একটা সোনা বাইসা মা। না গরম না। আলহামদুলিল্লাহ। আমার সব পছন্দ হইলেও কিন্তু আমার ভর্তা ভাজি বেশি পছন্দ, তরকারি বেশি পছন্দ। আমি হচ্ছে এগুলো আমার একটু কম পছন্দ, কিন্তু আমার মেয়ের বেশি পছন্দ। আমার মেয়ে কিন্তু শুধু পোলাও দিয়েই, মানে শুধু পোলাও খেতে পারে, কিন্তু ভাতও খেতেই চায় না। এটা তোমার পার্সোনাল চয়েস। ওকে খাও, পুরোটা খেতে পারলে মাম্মি অনেক হ্যাপি হব। ওকে ওকে, তো এখন আমি এই যে চিংড়ি মাছটা খাবো। যে তরকারি আজকে পোলাওয়ের সাথেই বেশি ভালো, মানে আজকে যে তরকারি তাতে কিন্তু পোলাওয়ের সাথেই বেশি হচ্ছে যায়, সবজি টবজি নাই। তবে বেগুনটাকে খুব মিস করছি, কারণ পোলাওয়ের সাথে কিন্তু বেগুন ভাজিটা খেতে যতটুকু না মজা, তার থেকে দেখতেই ভালো লাগে বেশি। এই আইটেমের মধ্যে যদি বেগুন ভাজি থাকতো তাহলে বেশি লুকিংটা বিউটিফুল লাগতো। আচ্ছা, তো এখন আমি চিংড়ি মাছটা টেস্ট করব। না মা, দেখেন একদম কষানো গরু মাংস, এটা তো পোলাওয়ার সাথে জাস্ট জমে যাবে। কত নিজের প্রশংসা করা যায় বলেন? তো একটু খাই ঝোল। টমেটোর এইভাবে ঝোল খেলে না বাংলাদেশের কথা মনে পড়ে যায়। গাছের থেকে টমেটো করে কত যে আমরা এইভাবে সালাদ বানিয়ে বানিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ। কার কার আমার মতো হচ্ছে ঘুম থেকে উঠে আবার ঘুম লাগে, মানে ঘুম থেকে উঠে মনে হয় এই এখন খাওয়ার পরে মনে হচ্ছে যে একটু ঘুমাইতে পারলে ভালোই লাগবে। তো ঠিক আছে, ভিডিওটা একটু মাছ বড় হয়ে যাচ্ছে, তো আমরা এখন এই যে খাবারটা খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আর আজকে আমাদের ভিডিওটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।